English for today, class 5, unit 23. Stay safe. নিরাপদ থাকুন। Look at the pictures and talk about them. ছবিগুলোর দিকে তাকাও এবং সেগুলো সম্পর্কে কথা বলো। এক নম্বরে আমরা দেখছি মনে হচ্ছে এখানে ভূমিকম্প জাতীয় কিছু হয়েছে, সব কিছু ভেঙে চুরে গেছে। 2 নম্বরে আমরা দেখছি জলোচ্ছ্বাস, সুনামি এই ধরনের কিছু হয়েছে। 3 নম্বরে দেখতে পাচ্ছি আবহাওয়া অধিদপ্তর থেকে তোলা, উপগ্রহ থেকে তোলা ছবি, এটা সাইক্লোন বা টর্নেডো এই ধরনের কিছু। আর তারপরে 4 নম্বরে আছে নদীর ভাঙনের ছবি, নদীর পাড় স্রোতের কারণে ভেঙে যাচ্ছে এরকম। বিতে বলছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রাইট দ্য নাম্বার অফ দ্য পিকচার ফ্রম অ্যাক্টিভিটি এ নেক্সট টু দ্য কারেক্ট ওয়ার্ড। ওপরের ছবিগুলোতে 1 2 3 4 4টা নাম্বার দেওয়া আছে, এখানে কারেক্ট ওয়ার্ডের পাশে কারেক্ট নাম্বারগুলো লিখতে বলছে। নাম্বারগুলো, ছবির নাম্বারগুলো অ্যাক্টিভিটি এর থেকে যেটা আমরা পাচ্ছি সেটা সঠিক শব্দের পাশে লেখো। প্রথমে হচ্ছে সাইক্লোন, সাইক্লোনের পাশে বসছে 3, রিভার ইরোশন বা নদী ভাঙনের পাশে বসছে 4, আর্থকুয়েক বা ভূমিকম্পের পাশে বসছে 1, আর সুনামির পাশে বসছে 2। সুনামি কি কারণে হয় এমন তো? জলোচ্ছ্বাস, হঠাৎ জলোচ্ছ্বাসের মতো, প্লাবনের মতো বা বন্যার মতো হয়। কেন হয় সুনামি? প্রাকৃতিক কারণ। সুনামি ভূমিকম্পের কারণে হয়। সমুদ্রের মধ্যে যখন ভূমিকম্প হয়, ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যার আশঙ্কা থাকে। সমুদ্রের মধ্যে যখন ভূমিকম্প হয় তখন হঠাৎ করে এই ধরনের প্লাবনের সৃষ্টি হয়। ঠিক আছে। সিতে বলছে লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। অনিতা বলছে অফিসার, উই হার্ড অ্যাবাউট দ্য আর্থকুয়েক ইন নেপাল। আমাদের দেশে এই অফিসার বলার প্র্যাকটিসটা কম। আমরা সাধারণত এই ধরনের এই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বা আমাদের বড় পুলিশ বা অন্য যারা আছে তাদেরকে আমরা অফিসার আমরা বলি, আমরা কেউ কেউ বলি। ইন জেনারেল সাধারণভাবে আমরা অফিসার বলি না, আমরা স্যার বা আঙ্কেল এই ধরনের বলি। অফিসার বলাটা এটা ওয়েস্টার্ন কালচার। তো বলছে উই হার্ড অ্যাবাউট দ্য আর্থকুয়েক ইন নেপাল, আমরা নেপালে যে ভূমিকম্পটা হয়েছে সেটার ব্যাপারে শুনেছি। ইট ওয়াজ টেরিবল। টেরিবল অর্থ ভয়ানক, ভীষণ, সাংঘাতিক। অর্থাৎ এই ভূমিকম্পটা ছিল ভয়ানক বা সাংঘাতিক। আসাদ উত্তরে বলছে ইয়েস, আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট। হ্যাঁ, এটা নিয়ে আমারও মনটা খারাপ, আমিও খুব দুঃখিত। অনিতা বলছে আই এম অ্যাফ্রেড, আমি ভীত। দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে ডিজাস্টার অর্থ দুর্ভাগ্য, বিপদ বা দুর্ঘটনা, দুর্যোগ। পৃথিবীতে অনেক দুর্যোগ আছে। লাস্ট মান্থ উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড বিকজ অফ রিভার ইরোশন। গত মাসে আমরা নদী ভাঙন বা রিভার ইরোশনের কারণে আমাদের জমির খানিকটা হারিয়ে ফেলেছি বা হারিয়েছি। অ্যান্ড লাস্ট ইয়ার, এবং গত বছরে এ সাইক্লোন ডিস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ। একটা সাইক্লোন অনেক বিল্ডিং এবং গাছপালা ডিস্ট্রয় করে ফেলছে বা ধ্বংস করে ফেলছে। হোয়াটস নেক্সট? এরপরে কি? অফিসার উত্তরে বলছেন, আমরা ধরে নিচ্ছি এই যে ছবিতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স লেখা, এখানকার কোনো একজন কর্মকর্তা, ইনি উত্তরটা দিচ্ছেন। ওয়েল, দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোনস। ওয়েল, হ্যাঁ ঠিক আছে, টিভির খবর, টেলিভিশনের খবর আমাদেরকে সাইক্লোনের ব্যাপারে বলতে পারে। অ্যান্ড উই ক্যান অফেন সি সাইন্স অফ রিভার ইরোশন। এবং আমরা প্রায়ই রিভার ইরোশন বা নদী ভাঙনের লক্ষণ বা সাইন দেখি।
So far, no one knows when an earthquake will happen. এখন পর্যন্ত কেউ জানে না যে একটা আর্থকুয়েক বা ভূমিকম্প কখন হবে। আসাদ উত্তরে বলছে, হোয়াট ক্যান উই ডু? আমরা কি করতে পারি? অফিসার বলছে, ইউ শুডন্ট ওয়ারি টু মাচ। ওয়ারি অর্থ এখানে উদ্বেগ বা উৎকণ্ঠা। তোমার খুব বেশি উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নাই। উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার্স। আমরা প্রাকৃতিক দুর্যোগগুলোর জন্য প্রস্তুতি নিতে পারি। হেয়ার ইজ এ লিফলেট। লিফলেটের বাংলা কি? প্রচারপত্র। প্রচারপত্র। এখানে অফিসার আমরা ছবিতে দেখছি একটা লিফলেট দিচ্ছে তাদেরকে, প্রচারপত্র। এটা প্রচারপত্রটা এরকম হতে পারে যে করোনা মহামারী বা কোভিড-19, শুরুতে আমরা এরকম কিছু কিছু পাইছি, লিফলেট পাইছি, ব্যানার পাইছি, যেখানে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি যেসব বিভাগগুলো এই জিনিসগুলো দেখে, তারা কিছু প্রচারপত্র বিলি করছে যে করোনার থেকে সুরক্ষা পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে, প্রতিরোধের ব্যবস্থাগুলো কি, তারপরে যদি আমরা আক্রান্ত হই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ধরনের জিনিসগুলো একটা লিফলেটে বলা থাকে। লিফলেট জিনিসটা এরকম। দিতে বলছে, রিড এগেইন, আবার পড়ো, আনসার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বরে বলছে, হোয়ার ওয়াজ দ্য আর্থকুয়েক আনিতা টকড অ্যাবাউট। আনিতা যে ভূমিকম্পটার কথা বলছিল সেটা কোথায় হয়েছিল? জারিফ? Anita talked about the earthquake in Nepal. Anita was talking about an earthquake in Nepal. So Anita talked about the earthquake in Nepal. হ্যাঁ, আনিতা নেপালের একটা ভূমিকম্পের কথা বলেছিল। When did Anita's family lose some land? কখন আনিতার পরিবার কিছু জমি হারিয়েছিল? Anita's family lost some land in last month. আনিতার পরিবার তাদের খানিকটা জমি হারিয়েছিল গত মাসে। হোয়াই ডিড হার ফ্যামিলি লুজ সাম ল্যান্ড? কেন তার পরিবার এই জমিগুলো হারিয়েছিল? Her family lost the land because of the river erosion. হার ফ্যামিলি লস্ট সাম অফ দেয়ার ল্যান্ড বিকজ অফ রিভার ইরোশন। তার পরিবার খানিকটা জমি হারিয়েছিল এই রিভার ইরোশন বা নদী ভাঙনের কারণে। হোয়াট ডিস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ লাস্ট ইয়ার? A cyclone destroyed many কোন buildings. হোয়াট ডিস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ লাস্ট ইয়ার? কি অনেকগুলো বিল্ডিং এবং গাছপালা গত বছর ধ্বংস করেছিল? A cyclone destroyed many buildings and trees. লাস্ট ইয়ার, গত বছর একটা সাইক্লোন অনেক বিল্ডিং এবং গাছপালা ধ্বংস করে ফেলছিল বা ডিস্ট্রয় করে ফেলছিল। হুইচ ন্যাচারাল ডিজাস্টার ক্যান দ্য টিভি নিউজ টেল আস অ্যাবাউট? কোন প্রাকৃতিক দুর্যোগের কথা টেলিভিশন নিউজ থেকে, টেলিভিশনের খবর থেকে আমরা জানতে পারি? The TV news can tell us about cyclones. Cyclones. Cyclones before it occurs. টিভি নিউজ থেকে আমরা সাইক্লোনটা ঘটার আগেই আমরা সে সম্বন্ধে জানতে পারি। Before it appears. বিফোর ইট অ্যাপিয়ার্স না, সাইক্লোন অ্যাপিয়ার করে না, এটা ঘটে, অকার, অ্যাপিয়ার না, Happens. হ্যাপেন্স, রাইট। এমন তো বোঝা গেল। ইতে বলছে গ্রুপ ওয়ার্ক, দলের কাজ। হ্যাভ ইউ এক্সপিরিয়েন্সড ন্যাচারাল ডিজাস্টার ইন ইউর লাইফ? তুমি কি তোমার জীবনে কোনো প্রাকৃতিক দুর্যোগ এক্সপিরিয়েন্স করছো বা এরকম কোনো অভিজ্ঞতা আছে তোমার জীবনে প্রাকৃতিক দুর্যোগের? হোয়াট কাইন্ড অফ ন্যাচারাল ডিজাস্টার ওয়াজ ইট? এটা কী ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছিল? হোয়েন ওয়াজ ইট? এটা কবে হয়েছিল বা কবে ঘটেছিল? অর ইমাজিন আ ডিজাস্টার, অথবা একটা দুর্যোগের কথা কল্পনা করো বা ইমাজিন করো। জারি, হ্যাভ উই এক্সপিরিয়েন্সড এ ন্যাচারাল ডিজাস্টার ইন আওয়ার লাইফ বিফোর? ইয়েস, উই হ্যাভ এক্সপিরিয়েন্সড আমফান লাস্ট ইয়ার। ডু ইউ রিমেম্বার আমফান? খুব সমস্যা হয়েছিল। আমরা গোরস্থানে যে দেখি
13-14টা গাছ অতটুকু একটা গোরস্থানের মধ্যে পড়ে গেছে। সারা রাত যেই ঝড় আর যে অবস্থা, আমাদের বিশাল আম গাছটা পড়ে গেছে। আমাদের জাম গাছ পড়ে গেছে একটা আমাদের বাসার মধ্যে, সাংঘাতিক ঝড়। আমরা ইয়েস উই হ্যাভ এক্সপিরিয়েন্সড দ্য মাইটি ডিজাস্ট্রাস আমফান লাস্ট ইয়ার। আমরা খুব শক্তিশালী ক্ষতিকর আমফানটা গত বছর দেখছি। হোয়াট কাইন্ড অফ ন্যাচারাল ডিজাস্টার ওয়াজ ইট? ইট ওয়াজ আ কাইন্ড অফ সাইক্লোন অর টর্নেডো। মাইটি সাই It was a kind of mighty, devastating সাইক্লোন অর টর্নেডো। এটা ছিল খুব প্রকাণ্ড এবং ধ্বংসাত্মক সাইক্লোন, অ্যান্ড ইট হ্যাপেন্ড লাস্ট ইয়ার। আমরা উত্তরগুলো দিয়ে ফেললাম। হেমন্ত, বোঝা গেছে? এফ লুক লিসেন সে, দেখো, শোনো এবং বলো। আমরা ছবিতে দেখছি ব্যাটারিজ, batteries, তারপরে টর্চ। torch, first aid kit, টর্চ, টর্চ দেখে তো মনে হচ্ছে রিচার্জেবল টর্চ। এই টর্চে মনে হচ্ছে ব্যাটারি লাগবে না। যাই হোক, ফার্স্ট এইড কিট, ফার্স্ট এইড কিটের ছবি, ড্রাইড ফুড, ব্যাটারি তো আমরা রিচার্জ করি। শুকনা খাবার। হ্যাঁ। জিতে বলছে পেয়ার ওয়ার্ক, আঙুলি, জোড়া কাজ। হুইচ অফ দ্য থিংস ইন অ্যাক্টিভিটি এফ ডু ইউ হ্যাভ ইন ইউর হোম? অ্যাক্টিভিটি এফে যে জিনিসগুলোর ছবি দেখছি, এগুলোর মধ্যে কোনটা কোনটা তোমাদের বাড়িতে আছে? আমাদের বাড়িতে কয়েকটা আছে, আবার কয়েকটা নাইও হয়তো। আস্ক অ্যান অ্যান্সার, জিজ্ঞেস করো এবং উত্তর দাও। ছবিতে ছেলেটা বলছে ডু ইউ হ্যাভ এনি ব্যাটারিজ ইন ইউর হোম? তোমার বাসায় কি এখানে ডু ইউ হ্যাভ এনি ব্যাটারিজ? এই বইতে এর আগেও এই ভুলটা আছে। ডু ইউ হ্যাভ এনি বুকস ইন ইউর ব্যাগ? এটা রং ইংলিশ। এখানে আবার বলছে ডু ইউ হ্যাভ এনি ব্যাটারিজ, এটা রং ইংলিশ। বলতে হবে ডু ইউ হ্যাভ এনি ব্যাটারি, অথবা ডু ইউ হ্যাভ সাম ব্যাটারিজ ইন ইউর হোম। বইতে আমি যতদূর বুঝি ভুল আছে, এগুলো দেখার কেউ নাই। নো, আই ডোন্ট, না, আমার বাসায় কোনো ব্যাটারি নাই। আই শুড গেট সাম ব্যাটারিজ, এইটা কারেক্ট। সাম ব্যাটারিজ, এটা কারেক্ট। আমার কিছু ব্যাটারি আনতে হবে বা আনা উচিত, এরকম। আচ্ছা, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম অ্যাক্টিভিটি এফ। এফের কারেক্ট ওয়ার্ড দিয়ে এই নিচের সেন্টেন্সগুলো কমপ্লিট বা সম্পূর্ণ করতে বলছে। আই ক্যান্ট সি, আমি দেখতে পাচ্ছি না। ইটস ভেরি ডার্ক, এখন খুব অন্ধকার। ডু ইউ হ্যাভ আ Torch. টর্চ? তোমার কাছে কি একটা টর্চ আছে? মাই টর্চ ডাজন্ট ওয়ার্ক, আমার টর্চটা কাজ করছে না। ইট নিডস Batteries. নিউ ব্যাটারিজ, এটার নতুন ব্যাটারির প্রয়োজন। উই ডোন্ট হ্যাভ এনি ফ্রেশ ফুড বাট উই ক্যান প্রিপেয়ার সাম ড্রাইড ফুডস। আমাদের কাছে কোনো তাজা খাবার নাই, তবে কিন্তু টাটকা খাবার নয়, টাটকা। টাটকা খাবার নাই, কিন্তু আমরা কিছু শুকনো খাবার তৈরি করতে পারি। জামশেদ কাট হিজ হ্যান্ড, জামশেদ তার হাতটা কেটে ফেলেছে। ব্রিং মি দ্য first aid kit, ফার্স্ট এইড কিট, আমাকে ফার্স্ট এইড কিট বা ফার্স্ট এইড বক্সটা এনে দাও। লিসেন, শোনো। কমপ্লিট দ্য লিফলেট উইথ দ্য ওয়ার্ডস ইউ হিয়ার। নিচের লিফলেটটা খালি জায়গাগুলো পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস ইউ হিয়ার। তুমি যে ওয়ার্ডগুলো শুনছো বা শুনেছো সেগুলো দিয়ে। স্টে সেফ, নিরাপদ থাকুন। বি প্রিপেয়ার্ড ফর আর্থকুয়েক, আর ভূমিকম্পের জন্য তৈরি থাকো, প্রস্তুত থাকো। প্রস্তুত থাকো। দে ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম, এটা যে কোনো সময়ই ঘটতে পারে। বিফোর অ্যান আর্থকুয়েক, আর্থকুয়েক বা ভূমিকম্পের আগে। কিপ সাম ফুড অ্যান্ড first aid kit, ফার্স্ট এইড কিট ইন ইয়োর হোম, তোমার বাড়িতে কিছু খাবার এবং ফার্স্ট এইড কিট বা বক্সটা প্রাথমিক রাখো, চিকিৎসার বাক্স, প্রাথমিক চিকিৎসার বাক্সটা রাখো। ইউ উইল অলসো নিড আ টর্চ বিকজ দেয়ার মে নট বি এনি ইলেকট্রিসিটি ফর আ ফিউ ডেজ। একটা ভূমিকম্প যদি হয় কয়েকদিন ইলেকট্রিসিটি নাও আসতে পারে, সেই জন্য বলছে তোমার একটা টর্চও লাগবে। কারণটা হলো বাসায় কোনো ইলেকট্রিসিটি আগামী কয়েকদিন নাও আসতে পারে। ইউ শুড হ্যাভ সাম ব্যাটারিজ ফর ইউর টর্চ টু, তোমার টর্চটার জন্যে কয়েকটা ব্যাটারিও রাখতে হবে। ডিউরিং অ্যান আর্থকুয়েক,
আর্থকুয়েক, এটা বললো আর্থকুয়েকের আগের কথা, বিফোর অ্যান আর্থকুয়েক। তারপরে বলছে ডিউরিং অ্যান আর্থকুয়েক, আর্থকুয়েকের বা ভূমিকম্পের সময় আমরা কি করব। ইফ ইউ আর ইন এ বিল্ডিং, গেট আন্ডার এ স্ট্রং Table. টেবল অর ফার্নিচার। তুমি যদি একটা বিল্ডিংয়ের ভেতরে থাকো তাহলে একটা মজবুত বা শক্ত টেবিলের বা অন্য ধরনের ফার্নিচারের নিচে থাকো। ডু নট রান ডাউন দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করো না, নিচে নেমো না। দৌড়াদৌড়ি করো না। রান ডাউন, নিচে নামা বোধ হয়। ইফ ইউর আউটসাইড, যদি তুমি বাইরে থাকো, স্টে অ্যাওয়ে ফ্রম বিল্ডিংস অর এনিথিং এলস দ্যাট মাইট ফল অন ইউ। যদি তুমি বাইরে থাকো তাহলে বিল্ডিং বা অন্য সমস্ত কিছুর থেকে দূরে থাকো যেটা তোমার উপরে ভেঙে পড়তে পারে বা পড়তে পারে। অথবা বলা যেতে পারে ইফ ইউর আউটসাইড Tree. স্টে অ্যাওয়ে ফ্রম বিল্ডিংস অর Tree. ট্রিজ। যদি তুমি বাইরে থাকো তাহলে বিল্ডিং বা গাছপালার থেকে দূরে থাকো যাতে এটা তোমার উপরে না পড়ে। আফটার অ্যান আর্থকুয়েক, ভূমিকম্পের পরে, ডু নট গো ইনসাইড আ বিল্ডিং আনলেস ইট ইজ সেফ। একটা বিল্ডিংয়ের ভেতরে যেও না যতক্ষণ না এটা নিরাপদ হয়, এটা ঝুঁকিমুক্ত হয়। ইফ ইউ হ্যাভ এনি কাটস, গেট ইউর ফার্স্ট এইড কিট বক্স অ্যান্ড কাভার দ্য কাট উইথ এ ক্লিন ব্যান্ডেজ। যদি তোমার কোথাও কেটে যায়, তোমার ফার্স্ট এইড কিটটা বা ফার্স্ট এইড কিট বক্সটা নিয়ে আসো এবং কাটা জায়গাগুলো একটা পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে ঢেকে দাও। সামটাইমস দেয়ার আর আফটার শকস আফটার অ্যান আর্থকুয়েক। আফটার শক, কখনো কখনো ভূমিকম্পের পরে একটা আফটার শক হয়। একটা ভূমিকম্প হওয়ার পরে কিছুটা সময় সব কিছু চুপচাপ থাকে, তারপরে দেখা যায় যে আরেকটা ঝাঁকি দেয়, আরেকটা শেক হয়। হ্যাঁ, এটার জন্যে আমাদেরকে রেডি থাকতে হবে। অনেক সময় ভূমিকম্পের পরে একটা আফটার শক হয়, মানে আমরা মনে করি যে থেমে গেছে, কিন্তু তারপরেও দেখা যায় যে আরেকটা শেকিং হয়, একটা ঝাঁকি দেয়। ওকে, রিড দ্য কমপ্লিটেড লিফলেট ফ্রম অ্যাক্টিভিটি আই। আমরা যেটা কমপ্লিট করছি এটা পড়তে বলছে, আমরা পড়ে ফেলছি। আনসার দ্য কোশ্চেন্স, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম? হেমন্ত, What can happen any time? The earthquake can happen anytime. অ্যান An আর্থকুয়েক ক্যান হ্যাপেন এনি টাইম। একটা ভূমিকম্প যে কোনো সময় ঘটতে পারে। হোয়াই শুড ইউ কিপ এ টর্চ? তুমি কেন একটা টর্চ রাখবা? I should keep a torch because the electricity may fall anytime. মে ফল এনি টাইম। আমার একটা টর্চ রাখতে হবে কারণ ইলেকট্রিসিটিটা যে কোনো সময় ফল করতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। ভূমিকম্পের জন্য না, এমনিতেও ইলেকট্রিসিটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আই শুড কিপ এ টর্চ। হোয়াট শুড ইউ হ্যাভ ফর ইউর টর্চ? তোমার টর্চের জন্যে তোমার কি থাকতে হবে? I should have some batteries for my torch. ইউ শুড হ্যাভ সাম ব্যাটারিজ ফর ইউর টর্চ। তোমার টর্চের জন্য কিছু ব্যাটারি রাখতে হবে। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ আর ইন এ বিল্ডিং ডিউরিং অ্যান আর্থকুয়েক? তোমার কি করা উচিত যদি তুমি ভূমিকম্পের সময় একটা বিল্ডিংয়ের ভেতরে থাকো? আই শুড টেক শেল্টার আন্ডার এ স্ট্রং টেবল ইফ আই অ্যাম ইন এ বিল্ডিং ডিউরিং আ আর্থকুয়েক। যদি আমি ভূমিকম্পের সময় একটা বিল্ডিংয়ের ভেতরে থেকে আমার একটা মজবুত টেবিলের নিচে আশ্রয় নিতে হবে। টু টেক শেল্টার আন্ডার আ স্ট্রং টেবিল। বোঝা গেছে? 5 নম্বরে বলছে হোয়াই শুড ইউ কিপ আ ফার্স্ট এইড কিট? তোমার কেন একটা ফার্স্ট এইড কিট রাখা উচিত? কেন তো? To cover my car, if I cut, to cover my to cover my cuts. Anyone can get hurt or By injury. anyone can get injured anytime. যে কেউ যে কোনো সময় ইনজিউর্ড হতে পারে বা হাত পা কেটে ফেলতে পারে। ভূমিকম্প বা অন্যান্য এই ধরনের ডিজাস্টারের সময় তো আরও পারে। দ্যাটস ওয়াই we should keep a first aid kit in our home always. এই জন্য আমাদের
বাড়িতে সবসময় একটা ফার্স্ট এইড কিট রাখা উচিত, সো দ্যাট উই ক্যান গিভ দ্য ইনজিউর্ড পারসন দ্য নেসেসারি প্রাইমারি সাপোর্ট, support. যাতে আমরা প্রয়োজনীয় প্রাথমিক সহায়তাটা তাকে দিতে পারি। এই তো, হ্যাঁ। আর তো কিছু নাই। না। ওকে, থ্যাংক ইউ।